স্কুলে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি পদ্ধতি বাতিল করে পরীক্ষা ফিরিয়ে আনার সিদ্ধান্তকে পশ্চাদমুখী এবং বৈষম্যমূলক বলছেন বিশেষজ্ঞ ও শিক্ষাবিদরা। তাদের আশঙ্কা তড়িঘড়ি এই সিদ্ধান্ত জন্ম দেবে বিশৃঙ্খলার। আর অভিভাবকরা বলছেন এতে উৎসাহিত হবে কোচিং ও ভর্তি বাণিজ্য। বিস্তারিত মমিতা জান্নাতের প্রতিবেদনে। সরকারের হিসাবে প্রতি বছর 15 লক্ষাধিক শিক্ষার্থী ভর্তি হয় প্রাক প্রাথমিক ও প্রাথমিকে। বর্তমানে জাতীয় শিক্ষানীতি অনুযায়ী প্রাক প্রাথমিকে 5 বছর এবং ক্লাস 1-এ ভর্তি হতে হলে 6 বছরের বেশি বয়স হতে হবে শিক্ষার্থীদের। শহরকেন্দ্রিক অল্প কিছু স্কুলের ভর্তি যুদ্ধে শিশুদের নাজেহাল অবস্থা, কোচিং বাণিজ্য এবং নামকরা সরকারি বেসরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তিতে নানা অসাধু উপায় অবলম্বন বন্ধে অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্টদের দীর্ঘদিনের দাবি ও সমালোচনার মুখে 2011 সালে প্রাথমিকে ভর্তি পরীক্ষা বন্ধ করে চালু হয় এলাকাভিত্তিক স্কুলগুলোতে লটারি ব্যবস্থা। তবে বর্তমানে নতুন রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পর প্রজ্ঞাপন জারি করে বন্ধ করা হলো লটারি পদ্ধতি। এর আগে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন মেধা যাচাই পদ্ধতিতে ফিরতে আগ্রহী সরকার। অ্যাডমিশন পরীক্ষা যেটা হয় সেটা আমরা লটারির পরিবর্তে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে যাচ্ছি। প্রথম ধাপে পরীক্ষা দিল, তারপর যদি একাধিক হয় তারপর আরেকটা সিস্টেম তৈরি করা হবে, কিন্তু ইনিশিয়ালি লটারি ইজ নট এ সিস্টেম। তবে তড়িঘড়ি করে নেওয়া এমন সিদ্ধান্তের সমালোচনা করছেন বিশেষজ্ঞ শিক্ষাবিদেরা। বলছেন বৈষম্যহীন আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা নতুন রাজনৈতিক বাস্তবতায় এই সিদ্ধান্ত জন্ম দেবে শিক্ষা বৈষম্যের। প্রাথমিকে ভর্তি হতে চাওয়া শিশুদের মেধা যাচাইয়ের সুযোগ নেই জানিয়ে তারা বলছেন এই সিদ্ধান্ত সব শিশুদের শিক্ষা নিশ্চিতের প্রক্রিয়াকে আবার পেছনে ঠেলে দেবে। ত্রুটি থাকতে পারে, কিন্তু তারপরেও এটার মাধ্যমে আমরা যেটা দেখেছি যে ইতিবাচক দিকটা, যে নিম্নবিত্ত বিত্তহীন পরিবারের সন্তানেরাও কিন্তু ভালো ভালো স্কুলে ভর্তির সুযোগটা পেত। এখানে প্রথম শ্রেণীর থেকেই যদি আমরা একটা বৈষম্যের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাটাকে গড়ে তুলতে চেষ্টা করি, সেটা তো প্রত্যাশিত নয়। আমার রিক্সাওয়ালা ভাই তো চিন্তা করবে না এখন আর ভিকারুন্নেসাতে গিয়ে শিক্ষার্থীকে ভর্তি করতে। বৈষম্যহীন সমাজের কথা বলে যে গণঅভ্যুত্থান হয়েছে, সেটার সাথে তো সংগতিপূর্ণ নয়। নতুন করে মেধা যাচাইয়ের নামে শিশু শিক্ষার্থীদের অযথা প্রতিযোগিতার মুখে ঠেলে না দিয়ে সব এলাকায় মানসম্মত প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠায় সরকারকে মনোযোগী হওয়ার আহ্বান শিক্ষাবিদদের। সমস্যা ছিল বলেই লটারিটা করা হয়েছিল, এবং লটারিটাকে এত অবজ্ঞা করার কোনো কারণ ঘটেনি। আমরা বুঝতে পারছি না কেন এটাকে বাতিল এখনই করতে হবে। প্রথমে যেটা করা দরকার, প্রতি এলাকায় মানসম্মত স্কুল থাকে এবং নিজেদের এলাকায় স্কুলে যেতে পারে, যাতে এই প্রতিযোগিতা না থাকে এবং লটারিরও প্রয়োজন হবে না, পরীক্ষারও প্রয়োজন হবে না প্রতিষ্ঠানে। এদিকে সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম। তাদের অভিযোগ, শুধুমাত্র কোচিং বাণিজ্যকে উৎসাহিত করতেই সরকার অংশীজনদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এত আগে এই সিদ্ধান্ত নিয়েছে। এখানে যার টাকা আসছে সে টাকার বিনিময়ে একটা বাচ্চাকে 3-4 জায়গায় কোচিং করবে, সেই ভালো মেধা হয়ে যাবে। আর যারা লেখাপড়া করাতে পারবে না, কোচিং করতে পারবে না, তারা পিছনে পড়ে থাকবে। আর এখানে একটা টাকার লেনদেনে ভর্তি হবে। যেমন আমাদের বিগত দিনে আমার অভিজ্ঞতা আছে যে স্কুলে আসন আছে 2000, সেখানে তারা ঘোষণা দেয় 1000, আর 1000 তারা গোপন রাখে, গোপন রেখে পরে টাকার বিনিময়ে ভর্তি করায়। এটা কি মাননীয় মন্ত্রী মহোদয় পারবেন এটা বন্ধ করতে? তারপরে যে শিক্ষকরা কন্ট্যাক্ট করে যে গার্জিয়ানদের সাথে, তাদেরকে একটা রুমে বসায়, একটা রুমে 50 জন বাচ্চাকে বসাইয়া 2-3 জন শিক্ষক নিয়োগ দিয়ে তাদেরকে বলে দেওয়া হয়, তাকে পাশ করাই দেয়। এটা কি পারবে মাননীয় মন্ত্রী মহোদয় করতে? তার টেবিল শীট বদলাই ফেলায়, পারবেন উনি চেঞ্জ করতে? তারপরে যে আপনার কোড নাম্বার বসানো হয়, কোড স্লিপ বদলাই ফেলায়, এটা কি পারবেন মন্ত্রী মহোদয় দিতে? মতিঝিল আইডিয়াল, বিকাউন্নেসা, মণিপুরিপাড়া, এইসব বড় বড় স্কুলগুলো যে দুর্নীতি হয়, উনি পারলে 3টে স্কুল ঠিক করে দেন, তাহলে আমি মনে করব ওনাকে ফুলের মালা দিয়ে জাতির সামনে বরণ করে নেব আমরা। অভিভাবক ও বিশেষজ্ঞরা বলছেন বড়দের মেধা যাচাইয়ের জন্য পরীক্ষা থাকতে পারে, আর শিশুদের ক্ষেত্রে লটারি পদ্ধতি অযৌক্তিক মনে হলে বিশেষজ্ঞ ও অংশীজনদের সাথে আলাপ আলোচনা করে আরও ভালো পদ্ধতি সন্ধানের পরামর্শ তাদের। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।